টুনভিল ছিল এক রঙিন কার্টুন শহর, যেখানে ঘরগুলো খেলনার মতো চকচকে। গাছেরা মানুষ দেখলে হাত নেড়ে অভিবাদন জানাতো, আর আকাশ সব সময় হাসি মুখে নীল হয়ে থাকতো। এই শহরেই থাকতো টিম টিম নামের এক ছোট্ট ছেলে, যার বড় বড় চোখ আর লাল ক্যাপ তাকে আরো বেশি কিউট করে তুলতো। টিম টিম খুব কৌতূহলী ও সাহসী ছিল, আর তার সবচেয়ে কাছের বন্ধু ছিল বাবলু নামের একটি ছোট্ট 3D রোবট, যে কথা বলার সময় বিপ বিপ শব্দ করত এবং সব সময় টিম টিমকে সাহায্য করত। একদিন সকালে ঘুম থেকে উঠে জানালা খুলেই টিম টিম চমকে গেল। আকাশ ধূসর, গাছগুলো নিস্তেজ, আর পাখিরা আর গান গাইছে না। পুরো টুনভিল যেন হঠাৎ করেই রং হারিয়ে ফেলেছে। শহরের মানুষগুলো চুপচাপ আর মন খারাপ করে বসেছিল। টিমটিম ভয় পেলেও সাহস হারায়নি। সে বুঝে গেল কিছু একটা বড় সমস্যা হয়েছে এবং এই সমস্যার সমাধান করতেই হবে। টিমটিম তার বন্ধু বাবলুকে নিয়ে শহরের বাইরে পুরনো পাহাড়ের দিকে রওনা দিল, যেখানে থাকতেন রহস্যময়ী জাদুকর মিস্টার ফাঙ্কি। রঙিন দাড়ি আর বড় চশমা পরা মিস্টার ফাঙ্কি সব শুনে বললেন, টুনভিলের রং চুরি করেছে ডাল গ্রে নামের এক দুঃখী ছায়া, যে মানুষের হাসি আর ভালোবাসা হারিয়ে যাওয়ার সুযোগে শক্তিশালী হয়ে উঠেছে। তিনি আরও জানালেন, শহরের রং ফেরাতে হলে 3টি শক্তি জাগাতে হবে: হাসি, বন্ধুত্ব আর গান। প্রথমে টিমটিম গেল শিশু পার্কে, যেখানে সবাই চুপচাপ বসেছিল। হঠাৎ করে সে মজার নাচ শুরু করলো, আর বাবলি করলো রোবট ড্যান্স। একটু একটু করে শিশুদের মুখে হাসি ফুটে উঠল, আর সেই হাসির সাথেই পার্কে আবার রং ফিরে এলো। এরপর তারা গেল বাজারে, যেখানে মানুষ ঝগড়া করছিল। টিমটিম সবাইকে একে অপরের হাত ধরিয়ে দিল এবং বলল, সবাই বন্ধু। মুহূর্তেই বাজারের বাতাস বদলে গেল, আর চারপাশে রং ছড়িয়ে পড়ল। শেষে টিমটিম আর বাবলু শহরের মাঝখানে পৌঁছালো, যেখানে অন্ধকার ছায়া ডাল গ্রে দাঁড়িয়েছিল। ভয় না পেয়ে টিমটিম বন্ধুত্ব আর ভালোবাসার গান ধরল, আর বাবলু তালে তালে সুর তুলল। সেই গান শুনে ডাল গ্রে ধীরে ধীরে দুর্বল হয়ে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে টুনভিল আবার রঙিন হয়ে উঠল। আকাশ নীল হলো, গাছ সবুজ হলো, আর শহর জুড়ে আনন্দের নাচ শুরু হয়ে গেল। সবাই খুশিতে একসাথে নাচতে লাগলো, আতশবাজি ফুটলো, আর মিস্টার ফাঙ্কি হাসতে হাসতে টিমটিমকে বললেন যে সে আজ টুনভিলের নায়ক। টিমটিম মুচকি হেসে বলল, নায়ক সে একা নয়, হাসি, বন্ধুত্ব আর ভালোবাসা থাকলে সবাই নায়ক হতে পারে। এইভাবেই টুনভিল আবার ফিরে পেল তার হারানো রং আর আনন্দ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।